বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ই ভাদ্র ১৬ই সফর ২২শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের জন্য জাপান ও যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ড ইউনুস বলেন, তার সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। নতুন করে বাংলাদেশকে পুনর্গঠনে জাপান সরকার বড় ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তাদের জন্য জাপান সরকারের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভয়াবহ অবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেয়া হবে না। কৃষকরা দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও অসাধু শ্রেণীর জন্য কৃষক দাম পায় না। ছাত্র জনতার আন্দোলন শুধু কোটাবিরোধী আন্দোলন নয়, এটি দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন। তিনি বলেন, উৎপাদন বাড়াতে গুণগত বীজ সরবরাহ করতে হবে। যে বীজ কৃষকের কাছে যায় সেগুলো যেন গুণগতভাবে মানসম্পন্ন হয়। বীজের মান ভালো না হলে ফসল ভালো হবে না। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে সারের কোনো সমস্যা নেই, কিন্তু কৃষকের কাছে সার যেন সময়মতো পৌঁছে এটি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে থেকে কৃষকদের সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির গবেষণা উন্নয়ন কার্যক্রমকে জোরদার করার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল বিআরডিবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৫৪তম সভায় সভাপতিত্বকালে এসব নির্দেশনা প্রদান করেন। তিনি ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ করার ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে বিআরডিবির সেবার আওতাভুক্ত করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মূল লক্ষ্য হল দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সাথে জড়িত, প্রয়োজনে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্টও বাতিলের সিদ্ধান্ত হয়। গতকাল পাসপোর্ট অধিদপ্তরকে সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা বা গ্রেফতার হয়েছেন তারা আদালতের আদেশ ছাড়া সাধারণ পাসপোর্ট পাবেন না। নাটোরে মৎস্য সম্পদের সুরক্ষায় বিগত এক বছরে ২ শতাধিক অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এসব অভিযানে মৎস্য সংরক্ষণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে আদায়কৃত ১,৮৪,০০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানে ৩,৩৮,০০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত ২.৫ টনের অধিক মাছ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানায় প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ জানান, অভিযানের পাশাপাশি মৎস্য সংরক্ষণ আইন অনুসরণে সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। আগামীতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে।
নাটোরের কৃষকরা এখন রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। ইতোমধ্যে 58,866 হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উফশি জাতের 54,055 হেক্টর, হাইব্রিড জাতের 4,455 হেক্টর এবং স্থানীয় জাতের 376 হেক্টর। চলতি বছর জেলায় 75,100 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষকরাও ধান চাষে আগ্রহী। আশা করা হচ্ছে আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:43 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12:10 মিনিটে।